দক্ষিণ বঙ্গসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য গুরুত্বপূর্ণ বন্দর সি&বি ঘাট। ২০১৭ সালে সরকার এটিকে তৃতীয় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেওয়া হয়। ফরিদপুরের সোনালী আঁশখ্যাত পাট এই বন্দর হয়েই চট্টগ্রাম বন্দর দিয়ে বহির্বিশ্বে রফতানি হয়। এছাড়াও সিলেট থেকে কয়লা ও বালু, ভারতের গরু ও চাল এই নৌপথেই আমদানি হয়। নারায়ণগঞ্জ বন্দর থেকে প্রচুর সিমেন্টবাহী জাহাজ ও কার্গো এখান থেকে খালাস হয়। তবে শত বছরের প্রাচীন বন্দরটি নাব্যতার সংকটে অচল হয়ে পড়েছে। পণ্যবাহী নৌযান ভিড়তে না পারায় নৌবন্দরের শুল্ক আদায়ও কমে গেছে। এতে নৌযানের মালিকরা ও পণ্য আমদানিকারকরাও পড়েছেন চরম বিপাকে। কয়েক হাজার শ্রমিকরাও বেকার হতে বসেছেন। নাব্যতা সংকটের কারণে একটা ১২০০ টন ক্যাপাসিটির জাহাজ এখানে আসে মাত্র ৬০০ টন মাল নিয়ে। তো এভাবে যদি আসে অথচ খরচ সেম। ছোট ছোট বলগেটি আমরা মাল অন্য ট্রলারে পাল্টাই করে ফিরে আমরা আনছি। আমাকেও ভাড়া কিছু থাকে নাই, আর বড়ডি তো আসতেই পারে না। জাহাজ আসতে পারে না, তার জন্য দেবার শ্রমিকের খুব অসুবিধা, তারা কাজের জায়গা পায় না, অর্থাৎ আমার কামাই রুজি সেরকম হয় না। নদীর পানি কম, জাহাজ আসতে পারে না, আমরা কাজ করতে পারি না, এই জন্য বসে থাকি। বছরে ৫ মাসের মতো পানি কম থাকায় বন্দরে পণ্য খালাসে জটিলতা সৃষ্টি হয়। ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জাহাজ ফেরানো হয়। পরে সেখান থেকে ছোট্ট ট্রলারে করে মালামাল ঘাটে আনতে হয়। নাব্য সংকট সমাধানে কয়েকটি স্থানে বিআরডব্লিউটি এর ড্রেজার মেশিন বসিয়ে খনন কাজ করলেও খননের কয়েকদিনের মধ্যেই আবারও বালু এসে ভরাট হচ্ছে। চেষ্টা করি যে দেশটাকে সচল রাখার জন্য। এর আগে আমরা ভেজিটেরিং করছি, সামনের বছরে আমরা আরো ভালো পদক্ষেপ। তবে সিএনবি ঘাট নৌবন্দরের প্রাণ ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। সিএনবি ঘাটের প্রাণ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটি একে অনুরোধ করেছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। জায়গা নেওয়া হয়েছে, বালু উত্তোলন করে কোথায় রাখা হবে এবং আমরা আশা করছি যে ১ মাসের মধ্যেই এই নদী বন্দর প্রাণ ফিরে পাবে। গত ২০২২-২৩ অর্থ বছরে সিএনবি ঘাট নৌবন্দর থেকে ১,৪৫,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।